কালকে বেশি করে নেওয়া যাবে না নাকি? টাকা কম বেশি অনেকে রিক্সা নিয়ে তেলের মাইলেজ কম পাইছে। বিকে সিটির ওই জায়গাটা হচ্ছে আলো জ্বলে, বাট আজকে আলো নেই কেন? কাবাব, শিখ কাবাব, যেটা যশোরে এখন ভাইরাল একটা জিনিস হচ্ছে। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা সবার? তো সময় এখন বিকেল 6:09 আর আবহাওয়াটা এখন একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, তো যার কারণে ভাবতেছি বাড়িতে বসে আছি, তো কি করব, মাথাও যন্ত্রণা শুরু হয়ে গেছে আজকে। তো এখন চলে যাব বিকে সিটের দিক। তো ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি একটু ভিডিওটা, যেহেতু পেজে ভিডিও রেগুলার দেওয়া হচ্ছে না, এই জন্য ইউটিউবে যারা আছেন বা যারা দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুকে আছেন তারাও একটু ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে শনিবার, আজকে রাত 12টার পর থেকে তেলের দাম 125 টাকা করে নিবে হচ্ছে অকটেন। তো এখনো হয়তো বা হয়নি চালু, যেহেতু রাত থেকে বলেছে চালু হবে। তো চলেন এখন হচ্ছে একটু তেল নিব। 131 টাকায় আছে, তার মানে রাত 12টার পর থেকে চালু হয়ে যাবে। ওকে, কালকে বেশি করে নেওয়া যাবে না নাকি? 5 টাকা কম বেশি 100 টাকা নিলে হয়ে যাবে না? হ্যাঁ, তুমি তো 125 টাকা দিয়েছে অকটেন, আর পেট্রোল হচ্ছে 121। তার কি এমন লাভ হয়েছে? 6 টাকা কমিয়েছে। এখন সোজা ধর্মতলা হয়ে রাজারহাট চলে যাব। ক্লিয়ার। তো রাজারহাটে যাচ্ছি ঘুরতে, ওইদিকে বিকে সিটির দিকে যাব, আর ওইখানে একটা স্পেশাল কাবাব আছে, শিখ কাবাব। তো ওইটাও দেখি টেস্ট করা যায়, যদি কপালে থাকে যে না দোকান আজকে খোলা আছে, তো সেটাও টেস্ট করা যাবে, আপনাদের মাঝে শেয়ার করব। আমার বাইক 30,000 কিলোমিটার যেই চলবে তখন একটা রিভিউ দেবো ইনশাল্লাহ, ইচ্ছা আছে, কারণ আমি এখনো বাইক নিয়ে কোনো রিভিউ দিইনি। তবে আলহামদুলিল্লাহ জিক্সার আমার কাছে ভালোই লাগছে, কারণ অনেকে জিক্সার নিয়ে তেলের মাইলেজ কম পাইছে, তারপর হচ্ছে বিভিন্ন রকম সমস্যা, কালার সমস্যা। হয়তো জিক্সার বাইকের এখনকার যেগুলো বাইক সেগুলোর হয়তো বা একটু কোয়ালিটি কমিয়ে গেছে, কারণ এত পরিমাণ একটা বাইকের চাহিদা ছিল যে মানুষ জিক্সার মোটরটা নিতেই হবে। সেই হিসেব কিতাব করে দেখা যাচ্ছে কি বাইকটা পরে অ্যাভেলেবেল ছিল না, কিন্তু আবার এখন অ্যাভেলেবেল আছে মার্কেটে। তো ইদানিং শুনছি যারা নতুন কিনছে তাদের রিভিউ দেখলাম, মানে রিভিউ বলতে তাদের মতামত দেখলাম, তাদের একটাই কথা যে ভাই বাইকের কালারটা একটু ভালো না, কারণ বাইকের নাকি অল্পতেই রং উঠে যাচ্ছে, আর হচ্ছে তেলে মাইলেজ কম দিচ্ছে। তো আমি আসলে 2022-এর মডেল 22-এ গাড়ি কিনছি, তো 22-এর শেষের দিকে 22 ডিসেম্বরে, তখন থেকে আমি বাইক কিন্তু মেনটেনেন্স করতেছি, আর যার কারণে আল্লাহর রহমতে বাইক কিন্তু এখনো সেই নতুনের মতো চকচকায় আছে, প্লাস ওভারঅল মাইলেজও আলহামদুলিল্লাহ অনেক ভালো পাই। তো এইসব নিয়ে ভিডিও হবে ইনশাল্লাহ। আমি চাচ্ছিলাম যে 30,000 কিলোমিটার একবারে চালিয়ে আমি হচ্ছে রিভিউটা দিব। বিকে সিটির ওই জায়গাটা হচ্ছে আলো জ্বলে, বাট আজকে আলো নেই কেন? লাইটিং কি ওয়াপ? হয়তো বা লাইটিংটা ওয়াপ রয়েছে। তো যাই হোক, বিকে সিটির অবস্থা হচ্ছে এই। আর আমি একটা জিনিস খুঁজতেছিলাম, সেটা পেয়ে গেছি, ওই যে কাবাব, শিখ কাবাব, যেটা যশোরে এখন ভাইরাল একটা জিনিস হচ্ছে। আমাদের যশোরে আসলে খাবারের মান ভালো কি খারাপ আমি জানি না, কারণ আমি তো আর ফুড ব্লগার না। তো যাই হোক, কোনো একটা খাবার নতুন নিত্য আসলেই মানে সেটা হচ্ছে ভাইরাল হয়। তো এটা হচ্ছে বিকে সিটি। জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, পরিচ্ছন্ন আসলে এই জন্য জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, এই হচ্ছে বিকে সিটি। A few moments
moments later. হোয়াটসঅ্যাপ এরিয়ান, আমি যে রাজারহাটের বিখ্যাত কাবাব যেটার দাম মাত্র 15 টাকা, তো আমি এখন চলে আসলাম ওই জায়গায়। A few moments later. হোয়াটসঅ্যাপে প্রিয়ন, আজকে রাতেই ব্লগ আপলোড দিব। তো সময় এখন হচ্ছে 9:44। এখনো আমি বাসায় যাইনি, সে বিকে সিটির থেকে এখানেই ছিলাম। তো এখন রাত বাজে 9:44, অলমোস্ট 10টা বাজতে গেছে। তো এখন বাসার দিকে যাচ্ছি। তো বাসায় গিয়ে রেস্ট নিয়ে ভিডিও এডিট করে তারপরে হয়তোবা আজকে দেখি আপলোড দিব কিনা ভাবতেছি, কারণ অনেক রাত হয়ে যাবে আজকে, কারণ আমি এখনো বাসায় যাইনি। তো এখন যাচ্ছি বাসায়।